কসমেটিক্স আমার মনে হয় যে এমন একটা জায়গা, আমার মনে হয় যে শুধু মেয়েরা নয়, আপু বললো যে শুধু মেয়েরা না, এখন ছেলেরা সমানভাবে সচেতন। এবং বাচ্চাদের কথা আসছিল যে বাচ্চাদের যে লোশন, ক্রিম, আমরা তো বিদেশি একটা নাম শুনি এটা আমার বাচ্চার জন্য খুব ভালো, কিন্তু এটা যে আমার বাচ্চার জন্য কত ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যে আমার মা বোনের জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি যখন যখন বাচ্চাটাকে আমরা ওই প্রোডাক্টটা মাখাচ্ছি, বাচ্চার মুখে র্যাশ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, পয়সা খরচ হচ্ছে, অথচ কিন্তু একটা ক্রিম শুধু মাখবে বাচ্চার যত্নের জন্য, সেখানে আমরা প্রতারিত হচ্ছি। সো এটা উদ্বেগজনক। অথচ আমাদের দেশে এরকম এরকম কোম্পানি হয়েছে এখন, আলহামদুলিল্লাহ বলবো, যে এই কোম্পানিগুলো কিন্তু একদম বিএসটিআই অনুমোদিত এবং ভোক্তা অধিদপ্তর কর্তৃক কিন্তু এগুলো মান নিয়ন্ত্রণ যাচাই বাছাই করে এই কোম্পানিগুলো হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমার কাছে আছে যে যেগুলো বিদেশ থেকে আনতে মাত্র কেজি হিসাবে $1 বা $1.5 খরচ হয়, সেখানে আমরা কিন্তু এইখানে বাংলাদেশে বিক্রি করছি $10-12। আমরা যারা কাস্টমার বলি, তারা মেখে প্রতারিত হচ্ছে, মানুষের স্কিন ডিজিজ হচ্ছে, বিভিন্ন ভাবে আমরা কিন্তু স্যার আস্তে আস্তে হতাশা হয়ে যাচ্ছি। শুধু মানুষ হতাশ হচ্ছে না, আমি বলবো যে বড় বড় কোম্পানি দেশের, বাংলাদেশের যে কোম্পানিগুলো যেখানে যারা নাম লেখা আছে, লিলি, নিউর, হার্লেন, এই ধরনের বড় বাংলাদেশের কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে যাবে। আপনারা যদি ওই জরিমানার সিস্টেমটা আরো স্ট্রংলি যদি না করেন, তাহলে এই বড় কোম্পানিগুলো হারালে কি হবে? তখন ওই অসাধু ব্যবসায়ীরা লাগেজে করে মাল নিয়ে আসবে, আমার বাচ্চাটা স্কিনে ডিজিজে মরে যাবে, আমার বোনটা, আমার মাটা, তারা এইসব ক্ষতির সম্মুখীন হবে। সো বেশি বেশি এগুলো দিকে একটু স্যার যদি নজর দেন, তাহলে সরকার রাজস্ব আয় হবে, ভোক্তার মানও নিয়ন্ত্রণ হবে, সবকিছুই হবে। বাংলাদেশে কসমেটিক্স অনেকেই করছে, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা দেশের বেশ বড় বড় কোম্পানিতে পরিণত হয়েছে এবং প্রপার বাংলাদেশি ফ্যাক্টরি আছে। তারা প্রথম দিন থেকে খুব উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছে, এখনো যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু চ্যালেঞ্জগুলো ফেস হচ্ছে প্রতিনিয়ত। এরকম চ্যালেঞ্জ ফেস হতে হতে কিন্তু আমাদের দেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে, আমি যদি রিমার্কের কথা বলি বা আরো অনেকগুলো কোম্পানি আছে, আস্তে আস্তে স্যার ডিমোরালাইজড হয়ে যাবে এবং তখন আমরা কিন্তু আরো বেশি আমদানি নির্ভর হয়ে যাব। এনবিআর এর তথ্য অনুযায়ী, মানে কালার কসমেটিক্সে চলতি বছরে আমদানি 500 কোটি টাকার উপরে হয়েছে, কিন্তু বেশ কিছু রাজস্ব ফাঁকি এবং দুর্নীতি ভাবে সেটা কিন্তু হওয়ার কথা ছিল আসলে 1600 কোটি, তার মানে 1100 কোটি টাকা কিন্তু ফাঁকি দিয়ে ফেলেছে। স্যার বলছিলেন লাগেজ পার্টির কথা, এটা আরো বেশি মানে আমাদের জন্য উদ্বেগজনক যে প্লেন থেকে নেমে বা বাস সার্ভিসে ব্যাগ লাগেজে করে বিভিন্ন পার্টি বিভিন্ন পণ্য নিয়ে আসছে এবং সেগুলো বাজারজাত করে ফেলছে, একজনকে কিছু টাকা ইয়ে করে ট্যাক্স সব ফাঁকি দিয়ে ফেলছে, যেগুলো স্যার আপনারা জানেন না হয়তো, এত কিছু অথবা দেখারও সময় পাচ্ছেন। তো আমার মনে হয় যে সবকিছু যদি প্রপার ভাবে ধরা হয়, কারণ আমরা বাংলাদেশে যেসব বড় কোম্পানিগুলো আছে যারা এখন রপ্তানির দিকে যাচ্ছে, আমি যদি রিমার্কের কথাই বলি, রিমার্ক কিন্তু এবার ভিয়েতনামে কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু রপ্তানি করা স্টার্ট করেছে, থাইল্যান্ডে, থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা কিন্তু থাইল্যান্ডে কিন্তু প্রোডাক্ট অলরেডি রপ্তানির একটা প্ল্যান চলছে এবং থাইল্যান্ডের ওইখানে মার্কেটে কিছুদিন রিমার্কের পণ্য যখন গিয়েছে তখন ওইখানেও একটা চাহিদা ক্রিয়েট হয়েছে এবং থাইল্যান্ডেও বাংলাদেশের মতো রিমার্কের শোরুম হবে এখানে। ওটাও আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। এবং $1000 বিলিয়ন যে হালাল যে পণ্য, সেই মার্কেটেও কিন্তু রিমার্ক অলরেডি প্রবেশ করে ফেলেছে।